গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আমি অসুস্থ। তো আমি না এখনো সুস্থ হইনি, এখনো ভয়েস ওভার দিতে সমস্যা হচ্ছে। আমার ভয়েস শুনে তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, প্লিজ তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। টেম্পারেচারটা এখনও আসছে না, তবে সর্দিতে না এখনও নাকটা বন্ধ হয়ে আছে, তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তবে এই ভিডিওগুলো না আমি বেশ কয়েকদিন আগে শ্যুট করেছিলাম, তাই এখন তোমাদের সাথে ধীরে ধীরে ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করে কমপ্লিট করার চেষ্টা করছি। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তবে আমার আগে আমার শাশুড়ি মাই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে শ্বশুর বাবা আর শাশুড়ি মা অলরেডি চা খেয়ে ওপরে চলে এসছেন, আর এই তো আমার শাশুড়ি মাকে আমি রেডি করে দিচ্ছিলাম। দিনটি ছিল রবিবার দিন। আসলে আমাদের সকলের না এক জায়গায় ইনভিটেশন ছিল। যেহেতু আমার বাচ্চাটা এখনও ছোট, তাই এই ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া আসাটা না ভীষণ হ্যারাসমেন্ট হয়। তাই আমি আর হাজব্যান্ড যাব না, আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবাই যাবেন। অ্যাকচুয়ালি আমাদের ইনভিটেশনটা ছিল আমার ননদের বাড়ি, ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো আমরা যেহেতু যাব না, তাই আমার শাশুড়ি আর শ্বশুর বাবা না খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চাইছিলেন, কারণ ওদের বাড়িটা না বেশ দূরেই ছিল, আর গিয়ে যেহেতু ফেরত আসতে হবে তাই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিল। তাই একটু তাড়াতাড়ি শাশুড়ি মাকে তৈরি করে দিচ্ছিলাম। তবে আজ তারা আছে বলে শুধু তার জন্য নয়, কোথাও আমার শাশুড়ি মা বেরোনোর আগে আমি সবসময় এভাবেই শাশুড়ি মাকে হেল্প করে থাকি, আর আমার শাশুড়ি মাও কিন্তু সবসময় আমাকে একইভাবে হেল্প করে দেয়। আসলে আমি তো শাড়ি পরতেই পারি না, যখনই কোথাও শাড়ি পরে যাই আমার শাশুড়ি মাই পরে দেয়, খোপা করে দেয়, বিভিন্নভাবে আমাকে হেল্প করে দেয়। আসলে কি জানো তো বন্ধুরা, আমি না বিয়ের আগে থেকে মানে আমার মায়ের কাছে থাকাকালীন সময়েও সেম একইভাবে আমার মাও যদি কোথাও বেরোতো আমি একই রকম করে মাকেও তৈরি করে দিতাম। বিয়ের পরে এসে যখন শাশুড়ি মাকে পেয়েছি, আর আমার নিজের মা তো আর এখন বেঁচে নেই, তাই মার সব কিছুই এখন শাশুড়ি মায়ের মধ্যে খুঁজে নেওয়ার চেষ্টা করি। কি জানো তো, পুরনো স্মৃতিগুলোকে হয়তো আর ফিরে পাবো না কখনোই, তাই আবারও নতুন করে স্মৃতি গড়ে তোলার তাগিদে ছুটে যাই বারবার। কারণ প্রিয়জনরা সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকে না ঠিকই, কিন্তু কিছু স্মৃতি আমাদের তাদের কথা মনে করিয়ে দেয়। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মা বেরিয়ে পড়েছেন। ওদিকে ছেলে ঘুমোচ্ছে, ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে কিন্তু আমার লাভ। ও ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছিলাম, তবে বাবু বেশিক্ষণ আর ঘুমোয়নি। নিচের ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, আজকে আর মুছিনি, আর ঘরগুলো ঝাড় দিতে দিতেই ও ঘুম থেকে উঠে পড়েছে। টুবুকে ফ্রেশ করে দিয়ে ওকে কোলে নিয়েই চা খেতে বসে পড়েছি আমরা দুজনে। আজকাল না টুবু ভীষণ বায়না করে চা খাবে বলে, তাই আমি আর আমার হাজব্যান্ড না কিছু অ্যাক্টিং করছিলাম ও যাতে চা না খায়। তবে সে নাছোড়বান্দা বাপি মাম্মামের এসব নাটকবাজিতে খুব একটা লাভ হয়নি, তাকে চা দিতেই হয়েছে। তবে আমরা যেহেতু চিনি ছাড়া লিকার চা খাই, তাই খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না, তার জন্যই চাটা একদম জলের মতো ঠান্ডা করে ওকে সামান্য একটু দিয়ে ভুলিয়েছিলাম, আর এর মধ্যে আমরা চা খেতে খেতে ওকে একটা বিস্কিট দিয়েছিলাম। তবে সে আর পুরোটা খায়নি, ওই বিস্কিটটা দিয়ে এঙ্গেজ করে আমরা চাটা খাওয়া শেষ করেছিলাম। এর মধ্যে টুবুকে টিফিনটা খাইয়ে দিয়েছি, ওকে টিফিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেন আমাদের জন্য সকালের ব্রেকফাস্টে করে নিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি। আজ অনেক ভোরবেলায় টুবুকে বেডরুম থেকে তুলে এনে আবার নিচে শুইয়ে দিয়েছিলাম। বাবুর ঘুমটা না খুব একটা পড়েনি, তাই ব্রেকফাস্ট খাওয়ানোর কিছুক্ষণ পরেই সে আবার ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু ফল কিনে নিয়েছি, আর দুপুরের লাঞ্চের জন্য করে নিয়েছি ডাল, আর আগের দিনে চিলি চিকেন ছিল সেই চিলি চিকেনটাই গরম করে নিয়েছি। একই দিনে আমাদের না দুটো বাড়িতে নিমন্ত্রণ পড়েছে, মানে আমাদের জাস্ট সামনের বাড়িতে আরেকটা নিমন্ত্রণ ছিল। তো আমি আর হাজব্যান্ড দুপুরবেলা টুবুকে নিয়েই
অ্যাটেন্ড করেছিলাম। যেহেতু বাড়িটা ছিল একদমই সামনের বাড়ি, তাই যাওয়া আসার খুব একটা ঝামেলা ছিল না, তার জন্যই যেতে পেরেছিলাম। তার জন্যই রান্নার খুব একটা মেনু রাখিনি। এর মধ্যে রান্নার যা ছিল টুকটাক কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। রান্না কমপ্লিট করার পর রান্নাঘর বা গ্যাস ওভেন যদি পরিষ্কার না করি না, আমার কাছে কি মনে হয় জানো তো, আমার নিজের গায়ে নোংরা লেগে আছে। তাই কোনো দিন বা কখনো যদি রান্না কমপ্লিট করতে অনেক লেট হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু আমি রান্নাঘর এভাবে নোংরা রেখে আসতে পারি না। যত লেটই হোক না কেন, আমার অন্য কাজে যতই তাড়া থাকুক না কেন, আমি রান্না করার পর রান্নাঘর পুরো ক্লিন করে তারপরে বেরিয়ে আসি। বিয়ের আগে মার মুখে সবসময় এই কথাটা শুনেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটাই কিন্তু লক্ষ্মীশ্রী। আর এখন বিয়ে হয়ে এই সংসারে আসার পর আমার শাশুড়ি মাও সব সময় আমাকে এই কথাটা বলেন। তাই সব সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। এর মধ্যে রান্নাঘর ক্লিন করে বেসিং আর ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি। যেহেতু শাশুড়ি মা শ্বশুর বাবা বাড়িতে ছিলেন না, তাই একার হাতে সব কাজ সামলাতে হচ্ছিল। তার জন্যই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে বাচ্চাটা যত সময় ঘুমোচ্ছিল এর মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম, তবে আর কমপ্লিট করতে পারিনি। আমি যেই চান করে ঠাকুর ঘরে এসেছি তখনই ছেলের চিৎকার শুনছিলাম, তাই ছুটে আবার নিচে চলে গেছিলাম। টুপুকে না কিছু খেলনা দিয়ে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে এসেছি। বাপ ছেলেতে খেলা করছিল আর আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে সকাল থেকে না টুপুর মুডটা না ভীষণ অফ হয়ে আছে, কারণ ঘুম থেকে উঠে দাদান বা নামু কাউকে দেখতে পাচ্ছে না। সত্যি বলতে টুবু তো সারা দিন বা সপ্তাহে প্রতিদিন হাজব্যান্ডকে কাছে পায় না, মানে ওর বাবাকে কাছে পায় না, কারণ অফিসেই তো বেশিরভাগ সময় কাটায় সপ্তাহে 6টা দিন। তাই নিজের ছেলেকে আর খুব একটা সময় দিতে পারে না। আর তার জন্যই না টুবু সোনা আমাদের 3জনের কাছেই বেশি থাকে, বেশি খেলাধুলো করে। আর দেখবে বাচ্চারা সব সময় যাদের কাছে থাকে বা যাদের কাছে বায়না করতে পারে তাদেরকেই কিন্তু বেশি ভালোবাসে। আর টুবু না ওর দাদানন্ত প্রাণ, সব সময় দাদানের কোলে পিঠে চড়ছে, দাদানের কাছে বায়না করছে। তার জন্য আজ যখন দাদান বা নামুকে কাউকেই দেখতে পাচ্ছে না, তার জন্য না ওর মুডটা ভীষণ অফ হয়েছিল। আর তার জন্যই টুবু ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল, বাবার কাছেও খেলা করতে চাইছিল। পুজো পাঠ না আমি সবসময়ই ভালোবাসি, পুজো করতে বা পুজো দিতে আমার ভালো লাগে। তবে আজকাল না আমি এই সময় পুজো দিতে পারি না, কারণ এই সময় টুবুকে ফ্রুট খাওয়ানো, টুবুকে চান করানো, দেন ওকে দুপুরের লাঞ্চ খাওয়ানো, এই ব্যাপারগুলো থাকে। তার জন্য আমি আর পুজোটা দিতে পারি না। শাশুড়ি মাই পুজো পাঠ করে এখন, তাই ওই যে তাড়াতাড়ি করে ছেলের চিৎকার শুনে পুজো কমপ্লিট করে নিচে চলে এসেছি। দেন ওকে কোলে নিয়ে ওর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেন ওকে মৌসুমি লেবুর জুসটা খাইয়ে চান করিয়ে দিয়েছিলাম। দেন খাওয়ার আগে ওষুধটা খাইয়ে ওকে দুপুরের লাঞ্চ খাইয়ে চলে এসেছি ওপরে। রেডি হয়ে নিয়েছি এর মধ্যেই আমি, আর ওকেও রেডি করে দিচ্ছিলাম। দেখবে বাচ্চারা যখন কোথাও বেরোতে যাওয়ার কথা শোনে তখন কিন্তু সব কিছু ভুলে যায়। আর তার জন্যই তখন ওর সব বায়না চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেছিল যখন শুনেছে সে বেরিয়ে যাবে। তবে টুবুকে আনন্দ দেওয়ার জন্য না আমি সবসময় বিকেলবেলা ওকে নিয়ে বেরোই। আজ না দাদান আর নামুক যেহেতু বাড়িতে ছিল না, তার জন্য ছেলের ভীষণ মন খারাপ ছিল। তবে এখন যখন ওকে রেডি করে নিয়ে বেরোচ্ছি তখন সে কিন্তু ভীষণ, বারান্দা দিয়ে যে বাড়িটা দেখা যাচ্ছিল সেই বাড়িতেই গেছিলাম। বন্ধুরা এখন আবার তোমাদের সামনে ফিরে এসেছি সেই বিকেলবেলা। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। সেই দিন প্রচণ্ড গরম ছিল, আর নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে আসার পর টুবুনা ভীষণ বায়না করছিল নামু আর দাদানের জন্য। তার বায়না করে কান্নাকাটি করে বেচারা ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর ওকে একটা বিস্কিট দিয়েছিলাম। বিস্কিট দিয়ে আমি ওর জন্য সন্ধ্যের টিফিনটা তৈরি করে নিয়েছিলাম। বন্ধুরা
আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর মধ্যে ওকে সন্ধ্যের টিফিন খাওয়াতে বসে পড়েছি। আর জানো তো সারা দিনের মধ্যে ওকে যে কতগুলো ড্রেস চেঞ্জ করাতে হয় সেটা আর বলার মতো না। যখন যেটা আমি খেতে দেব সব কিছু ভেঙে চুরে সারা গায়ে মাখাবে। তো এখন ঘড়িতে সময় রাত 8টা। এর মধ্যে নামু আর দাদান ফিরে এসছে। আর টুবু তো নামু আর দাদানকে দেখে সে কি আনন্দ সেটা আর বলার মতো না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।